হাতে বড় বড় হাতে বুঝের কিছু বুঝেন না। কিতা হয়েছে ঘটনা কালকে রাত্রে? কালকে রাত্রে এরা দুইজন ঘরে ঢুকছে 2:30টার সময়। তারপরে 2:30টার সময় যখন ঘরে ঢুকছে মেজবা ফাইখানাত যাইতো, ফাইখানাত গেছে। বাচ্চা ইয়া লগে আসলে হিয়া ধারে রয়েছে। ইয়া যখন ঘরে ঢুকছে হিতিন মা জিজ্ঞাসা করে দেন এই বাইরে কোন আছে, কাকুরা আছে। মনে করছে হিতি মনে করছে কাকুরা আছে। এইখানে তো কাকুরা টাকুরা কেউ নাই। হিতির বাপ লেফটিনে গেছে, লেফটিন তুন যাইতে লাইটিয়া খোলা ছিল, জ্বলছিল। এর পরে আবার সময় দেখে দেন লাইট বন্ধ। হেতে মনে করছে দেন লাইটিয়া কারেন্ট গেছে বই। তারপরে এই হের পরে হাতে হিয়ানতুন দ্বারা ধাইদ্য ভরি আই হাতে হিয়ানে এই ইয়া করছে, চোখ মুখ বান্ধি এলাছে। চোখ মুখ বান্ধি তারপরে হাতের মারছে, মারে মাথার বাগিয়েছে, বুকে এই ভুসি মারছে হেতে। এবারে সেগুনে আজন দরজা খুলি বাড়েছি আর হেতে ধার্য ভরি এরিয়ায় চিত্ত হয়ে রয়েছে, চিতই হয়ে রয়েছে। আমি বাইরে ঘরটার ব্যাকসাইন চাইছি। হাতে উড়ি কয়া দেন আর বাড়ি করে খাচ্ছে, আর বাড়ি করে খাচ্ছে। হাতে মনে করছে দে কি হাতেরে ধরি আর কোনো গরু বার করে গেছে। এই কথা কই হাতেরে শাড়ি দিবার লগে হাতে আই এটা হরে গেছে। হরে যাবার পরে আই গরুঘর টরুঘর ব্যাগান তালাশ করে চাইছি, না দেখ গরুঘর ঠিক আছে। হাতেরে বান্ধি ফিরি হাতে লাশ করি সোরারা গেছে। কয়টার দিকে আছে সোরারা? আড়াইটা। তো কয়জন আছে দেখছেন নি? না সেটা তো আমি তো ঘরে আসছিলাম। গরু টরু নিয়ে গেছে নি? না নিতে পারছে না, নিতে পারছে না। এখন তাই না কো এই এখন উদয়পুর। যে যারে মারছে এর নাম কি? যুবরাজ দাস। এটা কোন জায়গা? এটা ইন্দিরানগর 1 নম্বর দাসপাড়া। কয়টার দিকে ঘটনা রাত্রে? আড়াইটা। আপনার নাম? আমার নাম ভবতোষ দাস। তোমরা কি চান এখন? এখন আমরা সুযোগ সুবিধা কি করে নন তারে হোলারে লইয়া টানাটানি, বুঝছেন? এখানেই তো পাশে বিএসএফ ক্যাম্প আছে, বিএসএফ থাকে। আমরা তো বাড়ি তো সীমান্তের সঙ্গে, তো তারা কইতে পারে না আইছে না? কেউ আছে না রাত্রে ডিউটি থাকেনি বিএসএফ? তারা আমরা তো এদিকে রয়েছি, এটা তারা তো তার কাটার সাথে রয়েছে। আমরা তো এটার খবর আর জানি না। এই বিষয়ে পুলিশে জানাইছেন নি? না এটা এখন জ্বালানি প্রায় দিনে ওই দিকে